থেকে না হলে স্কয়ার ফিগার থেকে সমস্ত ডেমারেশনটা আদায় করে নেব। তাই করা উচিত। এই যে সাবু তুমি এসেছো আর এসে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। চলো আমরা এই মুহূর্তে মুম্বাই চলে যাই আর ওই দুর্যোধনের ঘরে ছড় পাইনি। ভানুমতি, হ্যাঁ, আর তুমি যা যা বলেছিলে সব এনেছি। আরে টাকা সোনা গয়না সব কিছু। আরে আমাদের বিদেশে গেলে না আমাদের কোনো কিচ্ছুর অভাব হবে না। আর শুধু তোমাকে পাওয়ার জন্য ওই গাইয়া দুর্যোধনকে ছেড়ে কত ছোট করে দেবো, বড় করো না, বড় ঝাপসা লাগাবে, বড় করো। তুই কোথায় ও আরে তুমি সেই শয়তান চাচা আমার পিছনে এসো। সবই শেষ করে দিও না, তোমরা শান্তি পাবে না। আমার পেট পেটে দুঃখ নেই। আমার ভাইয়ের সংসার তোমরা ভেঙে দিও না, যাতে তোমরা সুখী হবে না, শান্তি পাবে না। যুধিষ্ঠিতা, রমেশ, আরে মুডটা একেবারে আমার নষ্ট করে দিল। চলো ডার্লিং আমাদের ট্রেনের সময়। আমার আর যা হবে না বৌদি। বলতে তার মানে যুধিষ্ঠিতা আমার চোখ খুলে দিয়ে গেল। আজ থেকে মানুষ হওয়ার চেষ্টা করবো। ভুল মানুষই করে বৌদি, আর ভুলের সংশোধন সেই মানুষই করে। তাই আমি আজকে নিজেকে সংশোধন করব, আমার সেই মহান বাবার পায়ে ধরে, মহান মায়ের পায়ে ধরে। কারণ আমি যে কৃষ্ণপুত্র সাম্ব। কোথায় যাচ্ছ? আমার মায়ের কাছে। চলো। যে মানব সে সন্তানের মঙ্গল কামনা করছে সেই মায়ের কাছে। তুমি কি আমায় ভালোবাসো না? একদিন ভাবতাম, কিন্তু আমি আজ ঘৃণা করি। থামো। তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর ভরা যায় না, কারণ তোমার শ্রেণীতে আলাদা। তোমরা পুরুষকে ধ্বংসের কথা ছেড়ে দাও, যাদের চোখের সংসার তছনছ করে দাও, তুমি সেই শ্রেণীর মহিলা। আজ তুমি আমাকে যা বলো আমি রাগ করবো না। আজ যে আমার ফেরার কোনো পথ নেই, তাই তুমি আমাকে বিয়ে করে আমাকে স্ত্রীর মর্যাদা দাও। আর এটা তোমার কাছে আমার করুণী মিনতি। একটা কথা মনে রেখো বৌদি, উলঙ্গ শরীর দেখে ক্ষত্রের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের মনে জায়গা পাওয়া যায় না। আমার মতো অনেক অনুবাদ তোমার মধ্যে রয়েছে, তুমি তাদের কাছে যাও। কি অলক্ষের মর্যাদা তোমাকে দেওয়া যায় না, কিসের মর্যাদা? মর্যাদা